তুলে তো সেজন্য বেশিক্ষণ পড়াতে হয় না। এটা তো যে রানিং বক্তব্য হিসাবে যেগুলো পড়ানো হয় আর কি, এটা তো যে ভর্তি করে মানে বক্তব্য যেটা নির্ধারিত করবে এরকম পড়ানো হয়। রানিং হিসাবে আসলে করে এটা একটা করা দরকার। আবাসিক করতে কি সমস্যা? আবাসিক করতে সমস্যা হলো আমাদের এলাকাটা খুবই গরিব এবং সত্যিকার অর্থে এই এলাকাটা ছিল হিন্দু অধ্যুষিত। এখনো হিন্দু, এখনো অনেক মোটামুটি 4% হিন্দু আছে। আশেপাশে তো আমরা যারা এতদিন পারি নাই, আস্তে আস্তে আল্লাহর অশেষ রহমত এই মসজিদটা কিন্তু নতুন। এই মাদ্রাসাটা ছাড়তে পারিনি আমরা এখনো, তো ভিতরে প্লাস্টার করতে পারিনি। যেটা বাচ্চা এনে রাখবো বা এই যেটা ছাত্র থাকলে পরে যে রাখবো সেই রকম মনোবৃত্তি ছিল না। রাখতে পারবো না সেটা না, হয়তো বা মনোবৃত্তিটা ছিল না। তো আল্লাহর অশেষ রহমত আমাদের কিছুটা মনোবৃত্তি আছে এখন। যদি কিছু সহযোগিতা আমরা পাই তাহলে ইনশাআল্লাহ আমরা এগিয়ে পারবো। কি ধরনের সহযোগিতা? যেমন আমরা এই আলহামদুলিল্লাহ ইসলামের যে ঝাড়টা সেটা আমরা দিতে পারি না, কারণ মনের জোরটা এখনো সেইভাবে আমরা আনতে পারি না। এখানে আমাদের আমাদেরকে একটু বলে দেওয়ার মতো, আমাদের লোক আমরাই কম। না জানতে সহযোগিতা 10টা ছাত্র আমরা পাই এখন, আল্লাহর রহমত। আমরা 10টা ছাত্র 10 দিন নিয়ে তাদেরকে থাকার ব্যবস্থা এবং খাওয়ার ব্যবস্থা করতে পারবো ইনশাআল্লাহ। থাকবে তো মাদ্রাসা, থাকার ব্যবস্থা তো এখানে হবে, তো খাওয়ানোর ব্যবস্থাটা করতে পারবো অন্তত 10 জন নিয়ে। তো তারপরেও এখানে আরো কিছু আছে যে আমরা একজন হুজুর রাখবো, তার বেতনটা নিয়ে আমরা খুব সমস্যায় আছি, বিধায়ী সম্ভবত আমরা করতেছি না। এটা হলো মেইন সমস্যা আমাদের, যে আমরা যে এখানে একজন হুজুর রাখবো, সেই হুজুরটাকে বেতন দিতে হবে, খাওয়ান দিতে হবে, রাখতে হবে, এরকম অ্যাবিলিটি খুব কম। আমাদের এই মসজিদটায় যে আমরা হুজুর রাখছি সেটা আমাদের গ্রামের ছেলে, এই আমাদের ইমাম সাহেব। তো সত্যিকার অর্থেই যে এরেও আমরা বেতনটা দেই সেটা বলা যায় না। নাম মাত্র তাকে খুব অল্প কিছু হাদিয়া দেয়। এই আর্থিক কন্ট্রোলটাই আমাদের মধ্যে কি বেশি। আমাদের আশা যে আমরা এখানে একটা মক্তব করি, মাদ্রাসা করি, সেখানে ছাত্ররা আরবি শিক্ষায় শিক্ষিত হোক, এটা আমাদের আশা আছে। কিন্তু কেন জানি পারতেছি না, সেই মনোবলটা হয়তো এখন তৈরি হতে পারে নাই। এই গ্রামে মুসলমান জনবসতি কি পরিমাণ আছে? এখন আল্লাহর রহমত এইবারে একটু কম, ওদিক দিয়ে একটু বেশি আছে। এই ব্যাপারে নাই বলি, মানে কম, মানে এখানে রাস্তাটায় ঢুকলেন বাড়িগুলো ওখান থেকে আরম্ভ হয়েছে সিএনজির পর থেকে। আমার একটা বাড়ি শুধু মুসলমান, আমি অন্য জায়গা থেকে এসে বাড়ি করছি, তাছাড়া এই সবগুলো হিন্দু বাড়ি, এই মুসলমান। একটা বাড়ির মাঝখানে মুসলমান, আর এই সাইডটার মধ্যে দিয়ে 3টা বাড়ির পর থেকে আবার হিন্দু আছে, ওই সাইডটা দিয়ে হিন্দু আছে, ভিতরের সাইডটা দিয়ে হিন্দু নাই মোটামুটি পরিপূর্ণ ইনশাআল্লাহ। ওই দিকেও একটা মসজিদ আছে, এই একই গ্রামের 2টা মসজিদ, 2 গ্রামে। ওখানে কি মাদ্রাসা আছে? না, ওখানে মাদ্রাসা নাই। এই মসজিদেই কিছু সকালে পড়ানো হয়। ওখানেও একটা আমাদের ঘর আছে এরকম মক্তব চলে আর কি, পুরানি কিরকম রানিং মক্তব চলে। 100টা পরিবার আছে এরকমই সব পরিবার আছে। হ্যাঁ, 100টা পরিবার মোটামুটি আমাদের আছে। এই যে মাদ্রাসার ঘরটা আমরা 7-8 বছর যাবৎ দিতেছি, ভিতরে ফলো করতে পারি নাই বা ভিতরে আস্তরও করতে পারি। আস্তর কোনো জরুরি না, ফলটা জরুরি। ছাত্র রাখার জন্য ফলটা জরুরি। আস্তর হইলে ভালো, না হইলেও চলে। আস্তরটা হলে সুন্দর দেখা যায়। এখন মাদ্রাসায় করতে হলে, আগাইতে হলে এর ফাউন্ডেশনও যে নুরানি মক্তব আবাসিক, নুরানি মক্তব আবাসিক হইতে হবে। চাই আপনারা লজিং দিয়ে রাখেন অথবা লিল্লা বোর্ডিং খুলে রাখেন,
যে কোনোভাবে হোক যে এখানে অন্তত এই ঘরে কত সিট হবে? 30 জন ছাত্র সিট হবে না? হবে। দুই কাতারে শোয়াইলে ভালো হ্যাঁ 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 অনায়াসে। তো 30 জন হোক 40 জন হোক এইভাবে ছাত্র আবাসিক রাখতে হবে। আবাসিক রাখলে হবে কি, তারা 1 বছরে ওই আলিফ বা তাসা থেকে কোরআন শরীফ পড়ে ফেলবে। সবাই পারবে না, হয়তো 4 আনা ছাত্র কোরআন শরীফ পড়ে ফেলবে পুরা। আর 12 আনা যারা, এটা হয়তো ব্রেন একটু কমজোর বা বয়স কম, ওদের আর 1 বছর রাখতে হবে, রেখে নাজেরাটা দেখে পড়াটা কমপ্লিট করতে হবে। এটা হলো একটা মাদ্রাসা করার ফাউন্ডেশন। নুরানি মক্তব করে ওখান থেকে তাদেরকে পুরা 30 পারা নাজেরা পড়াই দিতে হবে। মক্তবের পরে নাজেরা কেউ 1 বছরে পড়বে, কেউ 2 বছরে পড়বে, 2 ভাগ হয়ে যাবে। এরপরে লাগবে হেফজখানা। নাজেরা কমপ্লিট করার পরে লাগবে হলো হেফজখানা। ওরা 3 থেকে 4 বছরের ছাত্র হাফেজ হয়ে যাবে। আর যারা হেফজ পড়বে না বা হেফজ পড়ার মতো ব্রেন নেই, তাদের জন্য লাগবে হলো কিতাবখানা। কিতাবখানা মানে প্রথম 2-3 জামাত মসজিদে চালানো যেতে পারে, বুঝছেন না? আপাতত যা ঘর কইলেন, এই ঘর যথেষ্ট। আপাতত তো লাগবে নুরানি মক্তব। আপনি ট্রেনিং দিয়ে আসছিলেন, মানে তো ট্রেনিং দিতে গেছিলাম, সেটা হয়নি। অসুস্থ হয়ে গেছিল। তো এটা হলো জরুরি, উনি ট্রেনিং দিবে যে আবাসিক মক্তব চালু করবে। ওখান থেকে নাজেরা কমপ্লিট হওয়া পর্যন্ত কোনো ঘরের দরকার নেই। নাজেরা কমপ্লিট হয়ে যাবে, ওই ছাত্রগুলো 2 ভাগ হয়ে যাবে। কিছু আসবে কিতাবখানায়, কিছু আসবে হেফজখানায়। ওই নুরানির ঘরে হেফজ চলবে না, কারণ নুরানিতে ছাত্র চিল্লে ওখানে বসে হেফজ হবে না, আলাদা ঘর লাগবে তখন। এই মুহূর্তে দরকার নেই, তখন লাগবে। এক গ্রুপের জন্য হেফজখানা একটা ঘর তৈরি করলেন, ওরকম বা অত্যন্ত ছোট। আর যারা কিতাবে আসবে তারা মসজিদে থাকলো ঘর তৈরি হওয়া পর্যন্ত। এইভাবে আপনাদেরকে আগাইতে হবে। একদম ফাউন্ডেশন হলো ওনাকে ট্রেনিং দিয়ে আনা, আর 2 নম্বর হলো আবাসিক মক্তব চালু করা। আপাতত এর বাইরে কিছু দরকার নেই, ঘর যা আছে ঠিক আছে। আবাসিক মক্তব আপনারা ছেলে দিবেন, নাতিনাত করে দিবেন, পুরা গ্রামে আপনারা গাস্ট করবেন। তবলিগরা গাস্ট করে না, ছাত্র কালেকশনের জন্য গাস্ট করতে হবে। আর চান্দার জন্য বাড়ি বাড়ি দেয়। আমরা প্রথমে ছাত্র আনার জন্য ছাত্র দেন, আমরা কি কোরআন শরীফ শিখিয়ে দিই। তো ফরজ শিখতেই হবে। স্কুল কলেজে পড়া কোনো ফরজ না, সেখানে চাকরি পাওয়া নিশ্চিত না। তো পড়াও ফরজ না, চাকরি করার নিশ্চয়তা নেই। কোরআন পড়া ফরজ, এটা যারা পড়বে যে খেদমতের নিশ্চয়তা আছে, নিশ্চিত ভাবে সে খেদমত পাবে, চাকরি পাবে। কথা বুঝতেছেন? স্কুল কলেজে পড়া ওটা হলো ব্রিটিশ সিলেবাস, পড়া ফরজ আছে না, এবং ওখানে পড়লে চাকরির কোনো নিশ্চয়তা নেই। আর এই লাইনটা পড়া ফরজ। কোরআন শিখছিল কেনা, তাহলে আপনাদেরকে জিজ্ঞেস করবে, ছেলেদেরকেও জিজ্ঞেস করবে। যদি মাদ্রাসা এইভাবে কায়েম করতে হবে, যদি সারাদিন তো বাচ্চাদের পড়াবে, কোনো একটা টাইম আপনাদেরকে পড়াবে। আপনাদের সুবিধা মতো ফজরের পরে বা আসরের পরে কোনো একটা টাইমে ওনার সামনে ব্ল্যাকবোর্ড থাকবে, আপনাদের কাছে চক সিলেট থাকবে। এই চক সিলেটের ব্ল্যাকবোর্ড দিয়ে আপনাদের সব মহল্লাবাসীকে কোরআনের তালেব ইলম বানিয়ে দেবে। মানে দেখা যাবে 1 মাসের মাথায় আপনারা মোটামুটি কোরআন শরীফ পড়া আরম্ভ করে দিচ্ছে। আধা ঘন্টা করে দিয়ে 1 মাসের মাথায় ডেইলি আধা ঘন্টা করে দিবেন। ফজরে পড়া দেন, জোহরে পড়া দেন, আসরে পড়া দেন, ইশার পড়া দেন, তখন দেবেন।
তো আমরা যে মাদ্রাসাগুলো চালাই সবগুলো এরকম, একদিকে বাচ্চাদের পড়ায় আবাসিক বক্তব্যে, আর একদিকে বয়স্কদেরকে পড়ায়। এনার মতো তারা দাড়ি সাদা হয়ে গেছে, কি কোরআন ছাড়া কবরে যাবে? তো কোরআন সাথে করে নিয়ে কবর রেখে এনাদের পড়ার ব্যবস্থা কি? স্কুল কলেজে কোরআন শেখাইবে? ওনাদের জন্য এই মাদ্রাসা। বাচ্চারা পড়বে, আপনাদের তো সব বয়সের মানুষরা পড়বে। এর জন্য উদ্যোগ নিতে হবে কি, আমি তাকে বললাম স্যার বলবো এনাকে ট্রেনিং দিয়ে আনা, আর আপনারা গ্রামে ঘুরে কালেকশন করবে ছাত্ররা আবাসিক মক্তব চালু করবে, 24 ঘন্টা কেন থাকবে। তাই আশেপাশে লজিং দেন, চাই লীলা বোর্ডিং চালু করেন। এইটা ছাড়া আবাসিক মক্তব কায়েম করা ছাড়া আপনি যদি আগাবেন আমরা হেফজখানা খুলবো, আমরা কিতাবখানা খুলবো, এর কোনো রাস্তা নেই। ফাউন্ডেশন হলো নুরানি আবাসিক মক্তব, যারা বাচ্চাদেরকেও পড়াইবে, পুরা মহল্লাবাসীকেও পড়াইবে। আমার কথা বুঝেন, ঘরে কোনো সমস্যা নাই। এখন সমস্যা হলে ওনাকে ট্রেনিং দেওয়া হইতে হবে, আর আপনারা জামাতবন্দি হয়ে বাড়ি বাড়িতে ছাত্র কালেকশন করে নিয়ে আসবেন। একাই কি সমস্যার সমাধান করতে পারবে? পারবে। সেটা একটু অসুবিধা হবে যদি বিচারা অসুস্থ হয়ে পড়ে, তখন বাচ্চাগুলো দেখবে কি? তখন আপনাদের আর্থিক হালাত করলেন একবারে, তো কয়েকজন নেওয়াও তো একটু মুশকিল। মাদ্রাসা যখন বাড়তে থাকে, আল্লাহর ডোনারও বাড়াইতে থাকে। মাদ্রাসা তো কারণ না, আল্লাহ। জুতার দোকান যদি চলে, হ্যাঁ, চাউলের দোকান যদি চলে, আল্লাহর দোকান চলবে না? সঠিকভাবে কাজ শুরু হবে, আল্লাহ ডোনারও বাড়িয়ে দেবে, প্রত্যেকে টাকা আসবে, আল্লাহ ভালো হবে। কিন্তু সঠিকভাবে কাজ করতে হবে, হিম্মত সাহস লাগে, হিম্মত শুরু করতে হবে। আপনি যেটা করেন গরিব এলাকায়, সব মাদ্রাসা গরিব এলাকায়, তো ধনী এলাকায় মাদ্রাসা হয় না। ধনী এলাকা হয় মহিলা কলেজ, জেনারেল ব্যবচার সেন্টার। পয়সাওয়ালা এলাকায় হয় মহিলা কলেজ, এখানে আল্লাহ মাদ্রাসা করে না। মাদ্রাসা করে গরিব এলাকায়, গরিবদের টাকার মধ্যে বরকত আছে, গরিবদের ছেলেরাই ম্যাক্সিমাম আলেম হয়, ধনীদের তো ইমানি শক্তিই নেই। কটা পয়সা দিবে, ছেলে দেওয়ার মতো ইমানি শক্তি নেই। কাজে গরিব এলাকাটা ঠিক আছে, তাহলে মাদ্রাসা হওয়ার উপযুক্ত। এটা কইতেন মাদ্রাসা হওয়ার উপযুক্ত। ধনী এলাকা বুঝতাম যে হবে না মাদ্রাসা। কথা বুঝছেন? এখন এইভাবে হিম্মত করে ট্রেনিং দেন, সবাই মিলে নিজেদের ছেলে পেলে দেন। আমি তো বললাম স্কুলে পড়াবেন কি করতে, কোনো চাকরির নিশ্চয়তা নেই। পাস করে রাস্তায় ঘুরতেছে, সিএনজি চালাইছে। আলেমকে দেখান, মৌলানা পাস করে বেকার। মাদ্রাসায় কোনো বেকার তৈরি করে না। মাদ্রাসায় পড়া হয় আমি নিজে আল্লাহর হুকুম মতো চলবো, নবীর তরিকা মতো চলবো, এবং মানুষকে কোরআন হাদিসের শিক্ষা দেব। এই জন্য মাদ্রাসায় পড়া হয়। আসল সরকারের চাকরি, আসল পড়ার পরে এগুলো করে কিনা, মাদ্রাসায় শিক্ষিত হওয়ার পরে সে আল্লাহর গোলামি করে কিনা, মানুষকে কোরআন হাদিস শেখায় কিনা, তাহলে সে কি বেকার হলো না কাজের হলো? সে উদ্দেশ্যে পড়ছিল, ওই উদ্দেশ্যে সে কামিয়াব হলো কিনা? কামিয়াব। কোনো বেকার তৈরি করা হয়, স্কুলে বেকার তৈরি করা হয় কেন? ও ছেলেমেয়ে পড়তেছে চাকরির আশায়, সরকার তাদেরকে চাকরি দিতে পারতেছে। সরকার তাদেরকে সার্টিফিকেট তো দিচ্ছে, বিরাট সার্টিফিকেট, ফার্স্ট ডিভিশন এম এ পাস করছে, ইত্যাদি ইত্যাদি, চাকরি নেই। কি করবে ওরা? এনজিও গুলো আসছে খ্রিস্টানদের টাকায়, এরা তো ওই মেয়েদেরকে দেয় লোন, পুরুষদেরকে তো দেয় না।
আচ্ছা আমাদের মেয়েগুলো রাস্তায় নামাইছে কাজে গ্রামের লোকরা বুঝাইতে হবে আমিও স্কুলের ছাত্র, আমার বাড়ি খুলনা পাইকে, ওখানে আল্লাহ বান্দা দিয়ে মাদ্রাসা করলেন, করে গ্রামের লোকজন নিয়ে প্রত্যেক বাড়ি বাড়ি দিয়ে ছাত্র কালেকশন করলেন, ওই কালেকশনের ছাত্র আমি নিজে। আমি স্কুলে পড়তাম, আমাকে একজন হুজুর কালেকশন করে মাদ্রাসা হতো। স্কুলে পড়ে কি লাভ হবে? 2 লাখ টাকা 3 লাখ টাকা ঘুষ লাগবে, দিতে পারবা? ঘুষও দিতে পারবো না, চাকরি পাবো না, এই লাইনে আছে। 50 লাখ বেকার আছে। আমাদের বলতে কি আমার ছেলে তো আপনি ঠিক আছে, একজন বলে কি তোমার ছেলে ভিক্ষা করে খাইবো, আমাকে আমার ছেলেকে যে আল্লাহ তুমি দিও আমার ওই লাইনে পড়াইলে চাকরি দিবে কে? 50 লাখ বেকার, কদিন আগে 2-3 দিন আগে 50 লাখ যে বেকার, উনি তাদেরকে চাকরি দিক, ওনার কথা স্কুলে পড়লে নিশ্চিত চাকরি পাবে। 50 লাখ যে বেকার, আমি জিজ্ঞেস তোমার কি পয়সা কম, তুমি কি তোমার ছেলে লাইনে দিছো, আমি তোমার সাথে আমার বোন। এই ধরনের কথা যারা বলে, কোরআন এদেরকে বলেছে মানবরূপী শয়তান। সূরা নাসের শেষে আছে না, মিনাল জিন্নাতি ওয়ান নাস। দ্বীনের কাজে যারা বাধা দেয়, দ্বীনের কাজে যারা এই ধরনের কথা বলে, আল্লাহ বলছে এটা শয়তানে করে। এই শয়তান 2 প্রকার, মিনাল জিন্নাতি দ্বীনের থেকে হইতে পারে, আর নাস মানুষের থেকেও হইতে পারে। আপনাকে যে বলছে ওটা দ্বীন শয়তান না, ওটা কোন শয়তান? মানুষ, মানবরূপী শয়তান। লাহল্লা পড়ে কেটে পড়বে, শয়তান পাওয়া যায়। আর না, মুসলমানের বাচ্চা কোরআন পড়া শুনলে আরো উৎসাহিত করবে, তুমি একদম ভালো কাজ করছো। ঢাকা বুয়েটের নাম শুনছেন? বুয়েট প্রকৌশল বিশ্ববিদ্যালয়, এখানের এক প্রফেসরের নাম হলো প্রফেসর হামিদুর রহমান। ওনার 5টা ছেলে, 500 ছেলে আমার মাদ্রাসায় দিয়ে হাফেজ মৌলানা মুফতি বানাইছে, 500 জন। তো বুয়েটের ওনার একজন সাথী কলিগ, সে একদিন ওনাকে বলতেছে, স্যার কিয়ামতের ময়দানে আমি আল্লাহর কাছে আপনার বিরুদ্ধে একটা নালিশ দিব। উনি বললেন, কি নালিশ দিবা? এই নালিশ দিব, আল্লাহ, এই লোকটা প্রফেসর ছিল, কিন্তু ওনার 5টা ছেলে ছিল, একটা ছেলেকেও প্রফেসর বানায়নি, এই নালিশটা দিব। উনি বলতেছে, বাবা কিয়ামতের ময়দানে নালিশ দিবা, এই নালিশের দরে তো আমি একটাও স্কুলে দিই নাই, তুমি নালিশের ভয় দেখাই দিত, এই নালিশের দরে আমি কি করে নাই, স্কুলে দিই নাই। না, ওই ছেলেটা বলবে, আল্লাহ আমি কি অন্যায় করছিলাম? আমার বাপে আমার সবগুলো ভাইরা আলেম বানালো, হাফেজ বানালো, আর আমার দিল ইংরেজদের সিলেবাস পড়তে। ইংরেজ আল্লাহর দুশমন, ব্যবসা করতে এসে আমাদের এই ভারতবর্ষ দখল করে নিচ্ছিল, জানেন? তারা এই সিলেবাস দিয়ে গেছে, ওর মধ্যে মুসলমানিত্বের কিছুই নেই। ছেলে মুসলমান হবে, কোনো কিছু ওই সিলেবাসে নেই। ডাইন হাত দিয়ে খাইতে হবে না বাম হাত দিয়ে, এটাও জানে না। খাড়ায় মুততে হবে না বসে মুততে হবে, এটাও জানে না। ফরজ আজবও জানে না। উনি এম.কম বি.কম দুনিয়ার কম পড়ে আছে, জানে না ঘোড়ার ডিম। এলো ব্রিটিশ সিলেবাস, তারা দিয়ে গেছে, তারা চালু করে দিয়ে গেছে। তো উনি বলতেছে যে আমি একটা স্কুলে দিব, ওটা তো নালিশ করবে, তাহলে আমি কি অন্যায় করছিলাম? আমার বাপের সবগুলো আলেম বানাইলো, হাফেজ বানাইলো, আর আমারে আমি কি অন্যায় করছিলাম? আমারে ওই ইংরেজদের লাইনে দিল কেন? তাদের নালিশের ডরে আমি কি করছি? কোন একটা যদি নালিশ করতে না পারে, এই জন্য আমি সবগুলোর কোথায় দিচ্ছি, মাদ্রাসায় দিচ্ছি। বুঝছেন কথা? উনি প্রফেসর, একটা ওই লাইনে দেয়নি। এয়ার কমোডর কামাল সাহেব, যার ভাই জামাল সাহেব বিমান বাহিনী প্রধান ছিল কিছুদিন আগেও খালেদার পিরিয়ডে উনি বিমান বাহিনী প্রধান ছিল, হাসিনার সময় বিমান বাহিনী প্রধান ছিল জামাল উদ্দিন। এখন বিমানে প্রধান, বিমান বাহিনী না, এদের বেসরকারি বিমান চলাচল, ওটা প্রধান উনি।
ওনার আপন ভাইয়ের নাম হলো এয়ার কমোডার কামাল সাহেব। ওনারা 5 ছেলে, সবগুলো আমাদের এখানে দিয়ে হাফেজ মোল্লা বানাইছে, মানে এখন সবগুলো আমেরিকাতে মাদ্রাসা চালাইছে, সবগুলো। উনি একটাও দেয় না স্কুলে, কারণ তারা তবলিগে দেয়, এটা বুঝতে পাইছে যে আমার বাপ না বুঝে আমাকে ভুল লাইনে দিছিল। আমার বাপ না বুঝে, আমার বাপ বুঝছে কি, হ্যাঁ, যে ইংরেজি পড়াইলে বিরাট কামিয়াবি, উনি এই বুঝ পাইছিল, আমাকে ওই লাইনে দিচ্ছে। কিন্তু আল্লাহ তো তবলিগের ওসিলা আমাকে বুঝ দিচ্ছেন, আমি তো বুঝছি ওটা ইংরেজদের লাইন, ওটা আল্লাহর লাইন না। আল্লাহর লাইন হলো কোরআন কিতাব। তাহলে আমি এখন বুঝতেছি এটা আল্লাহর লাইন, তা আল্লাহর লাইন আমার ছেলেগুলো না দিয়ে আমি আল্লাহর দুশ্মনের লাইনে কিভাবে দিব? একটাও দেয় না, সব আমাদের এখানে দিচ্ছে। আজকে তারা আমেরিকার মতো জায়গায় এক এক প্রদেশে ওনার এক এক ছেলে কাজ করছে, এক এক প্রদেশে। আমার 5-7টা ছাত্র লন্ডনে দিনের খেদমত করছে, আমার কাছে পড়ে গেছে। আমার ছাত্র সারা দুনিয়া ছড়াই গেছে। আল্লাহ কাউকে না খাওয়াই রাখে নাই, সবাই ইজ্জতের সাথে। এটা আমাদের ইমানের কমজোরি। মাদ্রাসা পড়লে চাকরি জোটে না, খাওয়ান জোটে না। এটা হয় যে আল্লাহ দুশ্মনদেরকে খাওয়ায়, এই আল্লাহ তার দোস্তরে খাওয়াবে না? লন্ডন, আমেরিকায় কাফের মুশরিক সব আল্লাহর দুশ্মন। যে আল্লাহ তার দুশ্মনদেরকে খাওয়াই দিতে, এই আল্লাহ তার দোস্তকে না খাওয়াই রাখবে? কি মনে করেন? কখনো না। আমাদের ইমানের কমজোরি। আমরা মনে করি মাদ্রাসায় বলে সার্টিফিকেট পাওয়া যাবে না, চাকরি পাওয়া যাবে না। আমাদের সার্টিফিকেট দরকার নেই, আমাদের সার্টিফিকেট তো আল্লাহ দিয়ে রাখবে। সরকারের সরকার যে উনি দিয়ে রাখবে। আমাদের এই খেড়ে খোদা বাক্স সরকারের সার্টিফিকেট দরকার নেই। খেড়ে খোদা বাক্স বুঝেন, তার কোনো দামই নেই। এরশাদ মিয়া 10 বছর চালাইছিল, 13 বছর জেল হয়েছে। দুনিয়ার সরকার 10 বছর চালাইলে 13 বছর কি হয়? জেল হয়। হ্যাঁ, বুশ এর আগে এসে জুতা খেয়ে গেছে। আমেরিকার প্রেসিডেন্ট কি খেয়ে গেছে? জুতা খেয়ে গেছে। ইজ্জত কোন আলেমের দেখতে জুতা খেয়েছে? এই জন্য এগুলো আমাদের ইমানের কমজোরি। দুনিয়াতে আখেরাতে কামিয়াব হইতে হলে কোরআনের শিক্ষা শিখতেই হবে। ছেলেদেরকে শিক্ষিত করতে হবে কোরআনের লাইনে, ওরা আমাদেরকে আবার শেখাবে। আমাদের ছেলেমেয়েরা যখন আলেম হবে, ওরা আমাদেরকে শেখাবে। ওই শিক্ষার ওসিলায় আল্লাহ আমাদেরকে দুনিয়াতেও শান্তিতে রাখবে, কবরেও শান্তিতে রাখবে, আখিরাতেও শান্তিতে রাখবে। কিন্তু ওই শিক্ষা ছাড়া আমরা আমাদের মুসলমানিত্ব টিকাইতে পারবো না। আমরা টুপি দাড়ি নিয়ে, নামাজ রোজা নিয়ে বেঁচে থাকতে পারবো না। যদি বাংলাদেশের মাদ্রাসাগুলো বন্ধ করে দেওয়া হয়, আগামী 25-30 বছরের মধ্যে আমাদের ছেলে পেলে ওটা হিন্দু হয়ে যাবে, ওটা খ্রিস্টান হয়ে যাবে, ওটা ইহুদি হয়ে যাবে। আমাদের ছেলে পেলে এখনই সব ভার্সিটিতে পড়ে পড়ে নাস্তিক হয়ে যাবে। এখনই আমাদের ছেলে পেলে ভার্সিটিতে পড়ে নাস্তিক হয়ে দিচ্ছে, আর তখন আমি খ্রিস্টান। হয় নাই যে এই কটা মৌলবীর কারণে। এই কটা মৌলবীর এখনো দিন বোঝাইতেছে, কোরআন হাদিস বোঝাইতেছে, এই জন্য ইসলাম এখনো টিকে আছে। তো এই জন্য আপনাদেরকে এই লাইন মতো আগাইতে হবে। আপনারা সাহস করেন, করে ওনাকে ট্রেনিং দিয়ে আনেন, আইনে আপনারা ছাত্র কালেকশন করেন। অন্তত 20-30টা ছাত্র প্রথম তো আপনারা সবাই দিবেন, হয় ছেলে দিবেন, না নাতি নাচকুর দিবেন, না হয় কোনো আত্মীয় স্বজন যারা গরিব আছে ও ছেলে পেলে এনে দিবেন। নিজের আগে দিতে হবে, দিয়ে মাদ্রাসা জমা দিতে হবে। এটা হলো ফাউন্ডেশন। ওয়াজ কি হয়েছে? ফজলে ওয়াজ করছেন? ঈশা মতো কে বয়ান করবো? ঈশা মতো কি হয়েছে? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। কেরাত না তুলছে? আপনি আসছেন কখন?
কিন্তু আমরা এটা একটা বয়ান করতে রাস্তায় তো দরকার নেই। আমরা